চলছে সিয়াম সাধনার মাস রমজান। রোজা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম এবং এ কারণে সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রোজা পালন করে থাকেন। আর এই রমজানে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীরে আয়োজন করা হয়েছে অশ্লীল ফ্যাশন শো। প্রকাশ্যে বরফের মধ্যে আয়োজিত এ ফ্যাশন শোকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি এতে ক্ষোভ ঝেড়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। 10 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের গুলমার্গ স্কি রিসোর্টে রমজান মাসে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এই ইভেন্টে অর্ধনগ্ন পুরুষ ও মহিলাদের স্কিম্পি পোশাকে র্যাম্পে হাঁটার ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। এতে স্থানীয় সংবেদনশীলতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি অবমাননার অভিযোগ উঠেছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মানুষের ক্ষোভ ও রাগ সম্পূর্ণ বুঝতে পারছেন এবং এ বিষয়ে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছেন। তিনি বলেন, এই পবিত্র মাসে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবমাননা করা হয়েছে। আমি যে ছবিগুলো দেখেছি তা থেকে এটা স্পষ্ট। তিনি শ্রীনগরের জামা মসজিদের প্রধান এবং বিচ্ছিন্নতাবাদী হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুকের একটি পোস্ট শেয়ার করে এই মন্তব্য করেন। উমর ফারুক এই ফ্যাশন শোকে অশ্লীল ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে গুলমার্গে এমন অশ্লীল ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে, যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে মানুষের মধ্যে ক্ষোভ ও রাগ সৃষ্টি করেছে। সুফি ও শান্তা সংস্কৃতি এবং গভীর ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এই উপত্যকায় কিভাবে এমনটা সহ্য করা যায়? যারা এতে জড়িত তাদের অবিলম্বে জবাবদিহি করতে হবে। এই ঘটনায় রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে এবং অনেকেই এটিকে কাশ্মীরের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত হিসেবে দেখছেন। এই ফ্যাশন শো নিয়ে বিতর্ক চলাকালীন স্থানীয় জনগণ এবং ধর্মীয় নেতাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। অনেকেই এই ধরনের ইভেন্ট আয়োজনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।